সবাইকে গুড ইভিনিং, আসসালামু আলাইকুম, নমস্কার। আপনারা সবাই আমার ভাই বোন এবং আত্মীয় স্বজন। তো আমি বলছি, আমি অসুস্থ ছিলাম। কিছু আমার আত্মীয় স্বজনের মা বাবা এবং ভাই বোন সবাই আমাকে হেল্প করেছে, রিশতেদার। এবং তার জন্য আমি আজকে ভালো আছি তাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার কৃপায়, প্রভুর ইচ্ছায় ভালো আছি। তো অনেকটাই আমি সম্পূর্ণ মনে হয় ভালো হয়নি, অনেকটাই এখনও হালকা হালকা করে আছে। আমি যদি একটু কোনো ভুলভাল খেয়ে নিই তাহলে আমার অসুবিধা হয়ে যায়। তো সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে কি, আমাদেরকে কোনো খারাপ খাবার খেতে হবে না, বাসি খাবার খেতে হবে না। খাট্টা খাবার, মশলাদার, মশলা, তেল, নুন, ঝাল এগুলো খেলে অসুবিধা হবে। কেননা আমরা মনে করো মুখ থেকে নিয়ে পায়খানা হওয়া অবধি যে লাইনটা আছে আমাদের, সেই লাইনে আমরা যদি ভুলভাল কোনো খাবার খেয়ে নিই তাহলে সেখানে অসুবিধা হয়ে যায়, ঘষা লাগে। সেখানে গিয়ে ঘষা লাগে, তো সেই জিনিসটা আরও বেড়ে যায়। তো আমার হয়েছিল গ্যাস্ট্রাইটিস। তো আমি কী খাবার খাচ্ছিলাম, যেরকম ধরনের র ডায়েট, যেরকম এই গাজর টাজর আমি দেখাচ্ছি, তো এগুলো র ডায়েট খেতে হবে, মশলাদার এগুলো জিনিস খেতে হবে না, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আমার সার্ভাইকাল ছিল, গ্যাস্ট্রাইটিস, কিডনি স্টোন, জন্ডিস এগুলো। তো আমি এগুলো থেকে রেহাই পেয়েছি। কিডনি স্টোন এখনও আছেই, আর ব্যথাটা একটু একটু গ্যাস্ট্রাইটিসের আছেই। ভালো হতে একটু সময় লাগবে। আপনারা সবাই দোয়া করবেন, তাহলে অবশ্যই তাড়াতাড়ি ভালো হয়ে যাব। আর আপনাদের যদি এরকম কিছু হয়ে থাকে কমেন্টে বলবেন কীভাবে আমি ঠিক হলাম, কি খেলাম, আর আপনারাও সেইভাবে নিশ্চয়ই ঠিক হয়ে যাবেন। কেন তো গ্যাস্ট্রাইটিসের বিমারি খুব খারাপ বিমারি, খুব খতরনাক বিমারি। এরকম বিমারি যেন, অসুখ যেন কারো না হয়। এত ব্যথা হয়, এত জ্বালা হয়, এত কষ্ট, প্রায় 1 বছর, 1.5 বছর, 6 মাস এরকম। কারো 6 মাসে হয়ে যায়, কারো 1 বছর, কারো 1.5 বছর এরকম সময় লাগে। তো এগুলো বিমারি খুব খারাপ বিমারি। আপনারা খাওয়া দাওয়া ঠিকভাবে খাবেন আর ডায়েট পালন করবেন, আর তাহলে অবশ্যই ঠিক হবেন। আমি অবশ্যই হালকা কিছু ডায়েট আপনাদেরকে দেখাবো। তো দেখো দাদা ভাইরা আমার, দিদিরা আমার, এই যে আমি এগুলো খাই, এই যে গাজর, ক্ষীরা, কেলা, তারপরে এটা হচ্ছে এই যে এটা রান্না করব আমি মিলেট, দেখাবো কিভাবে রান্না করছি। তো এটা আমি খাই। চিনি, নুন, তেল, মশলা, মরিচ এগুলো আমি খুবই কম খাই। আমার কি অসুখ হয়েছিল সেটা আমি অবশ্যই বলবো। এই যে খেজুর আছে, এগুলো খেয়ে থাকি আমি। ভাত তরকারি, রুটি এগুলো খুবই কম খাই। এগুলো খেলে আমার অসুবিধা হয়। তো কিভাবে কি হলো আমি বলবো অবশ্যই। বন্ধুরা আমার, এই যে মিলেট এইভাবে বানাতে হবে, একটু হালকা পাতলা করে বানাতে হবে। এখানে আমি কিছু দিইনি, শুধু একটু কাঁচা লঙ্কা দিয়েছি হালকা, এই যে হালকা একটু কাঁচা লঙ্কা দিয়েছি শুধু, বাস। আর একটু সামান্য লবণ, আর 1-2 বুঁদ তেল, বাস, আর কিছু দিইনি। এটা খেতে হবে। তারপরে এটা সবজির সাথেও রান্না করে খাওয়া যায়, বিভিন্ন প্রকারে, যেটা আমি সবজির সাথে রান্না করে কোনো দিন দেখাবো কীভাবে রান্না করতে হয়। এটা হচ্ছে মিলেট কুটকি, এটা বাজারের মতো আর কি একটা জিনিস। তো এগুলো আমি খাই আর কি, বিভিন্ন রকম জিনিস, মশলাদার খাবার, কি যে সেই খাবার খেলে বিমারি বেশি হয়ে যায় আরও। তার জন্য এখনও সময় লাগবে, যেহেতু তার জন্য ডায়েটটা বেশি দিন করলে বেশি ভালো হবে। 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, কারো 5-7 বছরও চলে যায় বিমারি, 10 বছর অবধি। তো ডায়েট করলে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর সবসময় ডায়েটে থাকতে হবে, তাহলে বেশি ভালো। ঝাল টাল এগুলো কম খেলেই ভালো। তারপরে কিছু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, ছোট ছোট যোগা, যেগুলো হালকা হালকা, সেগুলো যোগা করতে হবে। আর আমি প্রায় এখন বিদেশে আছি, তো আমি এখন হালকা কিছু কাজ করতে করতে ধীরে ধীরে কর্ম করতে পারছি। কেননা কাজ তো করতেই হবে, গরিব মানুষ, কাজ না করলে কিভাবে চলবে বলো? কাজ করতেই হবে, সেজন্য আমি কাজ করছি। সেই পয়সা দিয়ে আবার চিকিৎসাও করছি নিজের, প্লাস সংসারের জন্য কিছু হেল্প হয়ে যায়। যতদিন থাকবো বাঁচি ইনশাল্লাহ, তাহলে কারো দোয়াই বাঁচবো না। নিজের মেহনতের কিছুটা চিকিৎসাটা করব, তাহলে ডায়েটটা আমি ভালো করতে পারবো, নাহলে খারাপ ডায়েটের ফের চলে যাবো আবার। তো ডায়েটটাই হচ্ছে মেন। যোগা, ছোট ছোট প্র্যাকটিস, এগুলোই জান বাঁচাবে। টাইমিংভাবে ঘুমানো। তো ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন বন্ধুরা, সবাই ভিডিওটাকে লাইক শেয়ার করবেন।
এবং কমেন্টে বলবেন আমি কি আগে কিসের ভিডিও বানাবো, কোন ওষুধ কীভাবে ভালো হলো সেগুলো বলবেন, তাহলে আমি সেভাবে ভিডিও বানাবো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। সব রোগে এইসব বিমারিতে সবথেকে একটা ইম্পর্ট্যান্ট কারণ হয়ে যায় কি ডিপ্রেশন, এনজাইটি, যেটাকে বলে মানে মানসিক ভারসাম্য বিলকুল হারিয়ে যায়, সেটা একদমই থাকে না। মনে হয় তা আমি আর বাঁচবো না, আমার কি হয়ে গেছে, আমি মনে হয় শেষ। কিন্তু হ্যাঁ, এরকমই এটা বিমারি, এরকম হয়েই থাকে। এই বিমারিতে ডিপ্রেশন, এনজাইটি হবেই হবে 100%। পেটের বিমারিতে আইবিএসও হয়ে যায়। আর এটা হওয়ার হচ্ছে মেন কারণ হচ্ছে কি আমাদের ভুল খাওয়া দাওয়া, ভুল লাইফস্টাইল, তারপরে হচ্ছে কি কনস্টিপেশনের কারণে এটা হয়ে থাকে বেশিরভাগ।